ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতার একটি গানের প্রথম লাইনটা আমার মনে পড়ছে একটা বিশেষ কারণে। প্রথমে আমি আগে গানের লাইনটা বলি। যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলায় জীবন। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি আছে। তার মধ্যে একটি অন্যতম সেক্টর হলো পরিবহন খাত, পরিবহন সেক্টর। এখানে চাঁদাবাজি কখনো বন্ধ হয় না, ওই হাতে হাতে বদলায় রোজ রাতের মতো। এটা সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই আবার যারা দায়িত্ব গ্রহণ করে তাদের হাতে চলে যায় চাঁদাবাজি। মানে হাত বদল হয়, চাঁদাবাজির বন্ধ হয় না। মানুষের প্রত্যাশা ছিল চাঁদাবাজি আর থাকবে না। আমরা দেখলামও, কিন্তু কয়েকটা দিন বন্ধ ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারতে, সেই দিন থেকে এক সপ্তাহ, বড় জোর এক সপ্তাহ পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ ছিল। আবার শুরু হয়ে গেছে। নতুন বোতলে পুরনো মদ, শুধু বোতলটাই চেঞ্জ হয়েছে, মদ আর চেঞ্জ হয় নাই। কি দুর্ভাগ্য আমাদের। আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম হলো পরিবহনে চাঁদাবাজির হাত বদল। যে কথাটা আমি একটু আগে বললাম, বছরে অন্তত 1885 কোটি টাকা চাঁদা ওঠে, প্রায় 2000 কোটি টাকা চাঁদা ওঠে। শাহজাহান খান, এনায়েত, মশিউর অনুপস্থিত, সাইফুল, শিমুল বিশ্বাস, কপিল সক্রিয়। মানে এক গ্রুপ আউট, আরও গ্রুপ ইন। চাঁদা বন্ধ হয়নি, আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজি। শ্রমিকের জান শাহজাহান খান, মিছিলে স্লোগান বলা হতো। এবং আপনারা দেখবেন যারা শ্রমিক নেতা, তারা কেউ কিন্তু কখনো শ্রমিক ছিল না। তাহলে কি হবে এই পরিবহন সেক্টরে? কি হবে? আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা আছেন, এই দপ্তরের উপদেষ্টা আছেন, তারা কি করবেন? তা আমাদের কি কোনোদিন পরিবর্তন হবে না? এবার তো মানুষের আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া প্রত্যাশা যে এবার আমরা পরিবর্তন হব। এবার আর দেশে হানাহানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, মাস্তানি থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, এভাবে রেপ হবে না, কত কিছুই থাকবে না। দুঃশাসন থাকবে না, অপশাসন থাকবে না, স্বৈরাচারী থাকবে না, শেখ হাসিনার মতো স্বৈরাচার জন্ম হবে না। কত প্রত্যাশা আমাদের। এখন দেখতে পাচ্ছি শুরুতেই আবার চাঁদাবাজি হাত বদল। এভাবেই সব কিছু একসময় আমার চলে আসবে, আমাদের গা সা হয়ে যাবে। এই বাংলাদেশ আমরা চাইনি। এই জন্য 6 শতাধিক তরুণ ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দেয়নি। এই জন্য অসংখ্য মানুষ চোখ অন্ধ হয়নি। পুলিশের গুলিতে, নির্বিচার গুলিতে শত শত মানুষ হতাহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই জন্য না, এই বাংলাদেশ দেখার জন্য না। আমরা এখনও প্রত্যাশা করব ছাত্র নেতাদের মধ্যে যারা সমন্বয়ক, যারা এই আন্দোলনের সক্রিয় নেতা, তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এইসব বিষয়ে সক্রিয় হন এবং নজর দিন। এইসব চাঁদাবাজ নেতাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আমরা আর দলীয়করণ চাই না, দলীয় লেজুরবর্তী চাই না। এক দল যাবে আর এক দল হালুয়া রুটি খাবে, এই হালুয়া রুটি ভাগাভাগি আর চাই না। এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি। এখন 1 মাসও হয়নি, এর মধ্যে শুরু হয়ে গেছে ভাগাভাগি, হানাহানি, চাঁদাবাজি। এইসব কারণে কিন্তু পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ হয় না, এবং চাঁদাবাজি বন্ধ না হওয়ার কারণে ভাড়া নিয়ন্ত্রণ করা যায় না। বলা হয় যে গণপরিবহন, আসলে কখনো গণপরিবহন হয়ে জনগণের পরিবহন হয়ে উঠতে পারেনি। এটা হয়ে উঠেছে কিছু মাফিয়াদের পরিবহন। এই মাফিয়ারা বসে বসে প্রতিদিন শত শত কোটি টাকা চাঁদা পকেটে তারা ভরে আর কি। এই মাফিয়াদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, এবং এক দল আউট এক দল ইন, এই সব গ্রুপকেই ধরে জেলে ভরতে হবে। এরা সব চাঁদাবাজ মাফিয়া। এদের সমস্ত সহায় সম্পত্তি হিসাব নিতে হবে, যাতে পরিবহন সেক্টর করে বাংলাদেশের কোনো সেক্টরে কোনো চাঁদাবাজ তৈরি হতে না পারে। আমরা শুনতে পাচ্ছি আবারও তরকারির দোকান, এখানে সেখানে সব জায়গায় শুধু হাত বদল হয়েছে। এক গ্রুপ আগে করতো, এখন আর এক গ্রুপ ঢুকে পড়ছে। তাহলে কি হলো? বিএনপি ক্ষমতা আসলে তো এইটাই করবে, এখন থেকে হাত পাকায় নিতেছে। আমরা এই বাংলাদেশ চাই না, এবং এই বাংলাদেশ আমরা হতে দেব না। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্লিজ আপনারা শক্তভাবে এইসব দুর্বৃত্তদের দমন করুন। সবাই ভালো থাকুন।